জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। তিনি বলেন, ১ জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন শুরু করা হবে। নাহিদ ইসলাম জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার সূচনা হবে। কর্মসূচির নাম রাখা হয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রা। এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে। এছাড়া আগামী ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি। তিনি জানান, ৩ আগস্ট ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্রের কর্মসূচি অনুষ্ঠিত হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। তিনি জানান, ৩ আগস্ট ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্রের ইশতেহার কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হন ওই দিনকেই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন করবে এনসিপি। এনসিপি ৫ আগস্টকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে বলেও জানান নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসেও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে। আমাদের ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো। এই ৩রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব এবং ৫ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। ৫ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণঅভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল।